আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ঘরোয়া রান্না বিডিতে আপনাদের স্বাগতম। আবারও হাজির হয়েছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি চিকেন ব্রেড। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। চলুন তাহলে আজকের এই চিকেন ব্রেডের রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই আমি ব্রেডের ডো বানানোর জন্য 1 কাপ উষ্ণ গরম দুধ নিয়ে নিব। এরপর আমি অ্যাড করে দিব 1 চা চামচ ইস্ট। এখানে আমি হাইকো ইস্টটা ব্যবহার করছি। বাজার থেকে ইস্ট কিনে আনার পরে ডিপ ফ্রিজে রেখে দিবেন, তাহলে ইস্টটা অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। এখন আমি অ্যাড করে দিব 2 টেবিল চামচ চিনি। এরপরে আমি অ্যাড করে দিব আধা চা চামচ লবণ। এখন আমি একটি চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিব, যেন চিনি এবং লবণ ভালোভাবে দুধের সাথে মিশে যায়। ইস্ট ভালোভাবে সেট হওয়ার জন্য আমি 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। ফিরে আসলাম 20 মিনিট পর। দেখুন 20 মিনিট পর কিন্তু ইস্টটা খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এখন আমি 2 কাপ ময়দা অ্যাড করে দিব। তবে ময়দা অ্যাড করার পূর্বে আমি ময়দা ভালোভাবে চেলে নিব। ময়দা অ্যাড করা হয়ে গেলে আমি এখন হাতের সাহায্যে ময়দাগুলোকে মেখে একটা পারফেক্ট ডো তৈরি করে নিব। আপনারা চাইলে ময়দা মাখার কাজটা কিন্তু চামচ অথবা স্প্যাচুলার মাধ্যমে করে নিতে পারেন। আমি এখন অ্যাড করে দিব এখানে 1 টেবিল চামচ রান্নার তেল। তেল দেওয়া হয়ে গেলে আমি কিন্তু কিছুটা তেল রেখে দিয়েছি পরবর্তীতে অ্যাড করার জন্য। তেল অ্যাড করার পরে আমি ময়দাগুলোকে আবারও হাতের সাহায্যে একটু ভালোভাবে মেখে নিব। হাতের সাথে ময়দা লেগে যাওয়ার কারণে আমি এখন হাতটাকে একটু ভালো করে ধুয়ে নিব। দেখুন আমি হাতটা কিন্তু ধুয়ে নিয়েছি। এখন আমি হাতে এবং ডোতে আরও 1 টেবিল চামচ তেল অ্যাড করে দিব এবং নিজের হাতেও কিছুটা তেল মাখিয়ে নিব। এখন আমি ডোটাকে আবারও একটু ভালো করে মেখে নিব। হাতে তেল মেখে নেওয়ার কারণে কিন্তু আমার হাতে আর ময়দা লেগে নেই। আমি কিন্তু হাতে একটু সময় নিয়ে ডোটাকে ভালো করে মেখে নিচ্ছি। তো আমার ডো মেখে নেওয়া প্রায় শেষ। আমি এখন ডোটাকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। ডো রেস্টে রাখার পূর্বে আমি ডোর উপরে একটু রান্নার তেল মেখে নিব, যেন ডোটা শুকিয়ে না যায়। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তো ডোটা তৈরি হতে থাক। এখন আমি আপনাদের চিকেনের পুরটা তৈরি করে দেখাবো। চিকেনের পুর তৈরি করার জন্য প্রথমেই আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং প্যানে আমি 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখন দিয়ে দিব 1 চা চামচ লবণ। লবণ দেওয়ার কারণে কিন্তু পেঁয়াজটা তাড়াতাড়ি স্মুথ হয়ে যাবে এবং ভাজতেও সুবিধা হবে। এখন আমি অ্যাড করে দিব 1 চা চামচ পেঁয়াজ রসুন বাটা এবং 1 চা চামচ আদা বাটা। এরপরে আমি অ্যাড করে দিব 1 চা চামচ জিরার গুঁড়া এবং 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। এরপরে আমি আরো অ্যাড করে দিব 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। পেঁয়াজ মশলাগুলোর সাথে আমি আরো কিছুক্ষণ ভেজে নেব। এখন আমি অ্যাড করে দিব 1 কাপ গাজর কুচি। গাজর যেহেতু একটু শক্ত সবজি, তাই আমি পেঁয়াজের সাথে গাজরগুলোকে আরো 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। গাজর ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে 2 কাপ চিকেন অ্যাড করে দিব। এখানে আমি মুরগির বুকের মাংসগুলোকে ব্যবহার করেছি। একটু আদা এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে চুলায় জাল করে কাঁটা চামচের সাহায্যে চিকেনগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি।
এখন আমি অ্যাড করে দিব 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো। এরপর আমি অ্যাড করে দিব 1 টেবিল চামচ লাইট সয়া সস। আমি আবারও সবজির সাথে চিকেনগুলোকে একটু ভালো করে ভেজে নিব। এখন আমি অ্যাড করে দিব 1 কাপ লিকুইড দুধ। এই দুধের সাথে আমি 1 টেবিল চামচ ময়দা অ্যাড করে দিয়েছি, যেন ঝোলটা একটু গাঢ় গাঢ় হয়। ময়দা মিশ্রিত দুধটা দেওয়ার পর কিন্তু আপনাকে অনবরত নাড়াচাড়ার উপরে রাখতে হবে, তা না হলে কিন্তু চিকেনটা দলা পাকিয়ে যাবে। আমি কিন্তু খুব দ্রুত নাড়াচাড়া করে দিচ্ছি। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে ঝোলটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে এসেছে। চিকেনগুলোকে আমি আরো কিছুক্ষণ ভেজে নিব, যেন চিকেনটা একদম মাখা মাখা টাইপের হয়। দেখুন আমার চিকেন ভেজে নেওয়া হয়ে গিয়েছে, চিকেনের ঝোলটা অনেকটা শুকিয়ে এসেছে। এখন আমি অ্যাড করে দিব 2 টেবিল চামচ টমেটো সস। সস দেওয়া হয়ে গেলে আমি চিকেনগুলোকে সসের সাথে আরো একটু ভালো করে মিশিয়ে দিব। এখন আমি অ্যাড করে দিব 3 টেবিল চামচ মেয়োনিজ। মেয়োনিজ দেওয়ার ফলে কিন্তু আপনার চিকেন ব্রেডের স্বাদটা আরো অনেকটা বেড়ে যাবে। চেষ্টা করবেন টমেটো সস এবং মেয়োনিজটা ব্যবহার করার। তো দেখুন ঝোলটা অনেক গাঢ় হয়ে এসেছে, আমার চিকেনের পুরটা প্রায় রেডি। দেখুন একদম গ্রেভি গ্রেভি টাইপের হয়েছে চিকেনের পুরটা। চিকেনের পুরটা আমার রেডি হয়ে গিয়েছে। দেখুন ঝোলটা অনেক গাঢ় হয়ে এসেছে। আমি এখন চুলা বন্ধ করে নামিয়ে ফেলবো। ফিরে আসলাম ব্রেডের ডোয়ের কাছে। দেখুন ডোটা কিন্তু একদম পারফেক্টলি সেট হয়ে গিয়েছে। আপনার হাতে যদি পর্যাপ্ত পরিমাণে সময় না থাকে, সেক্ষেত্রে আপনি কুসুম কুসুম গরম পানির মধ্যে এই বাটিটাকে রেখে দিয়ে আপনি এই ডোটা বানিয়ে নিতে পারেন। তো এখন আমি ডোটাকে একটু হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। আর আপনার ব্যবহার করা ইস্টটা যদি একটু ভালো হয়, তাহলে কিন্তু আধ ঘন্টার মধ্যেই আপনার ডোটা পারফেক্টভাবে সেট হয়ে যাবে। এখন আমি ডোটাকে 2 ভাগে ভাগ করে নিব, কেননা আমি এখানে 2টো রুটি বানাবো। চিকেন ব্রেড তৈরির জন্য আমি এখন এখানে 2টা রুটি বেলে নিব। দেখুন আমার একটা রুটি বেলা হয়ে গিয়েছে, ঠিক একইভাবে আমি আরেকটি রুটি বেলে নিব। রুটিটা রাখার জন্য এখানে আমি একটা পিৎজা প্যান ব্যবহার করছি এবং প্যানে কিছুটা তেল মাখিয়ে নিয়েছি। এখন আমি রুটিটা প্যানের উপর রেখে হাত দিয়ে সুন্দর করে গোল করে রুটিটাকে সেট করে নিব। দেখুন রুটিটা সেট করা হয়ে গিয়েছে। এখন আমি রুটির উপরে সম্পূর্ণ চিকেনের পুরটাকে ছড়িয়ে দিয়ে দেব। এই চিকেন ব্রেডটা খেতে কিন্তু ভীষণ মজা, ছোট বড় সকলেই কিন্তু এই চিকেন ব্রেডটা অনেক পছন্দ করবে। তাই আপনারা কিন্তু অবশ্যই বাসায় এই চিকেন ব্রেডটা ট্রাই করবেন। তো আবার চিকেন দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি স্প্যাচুলার মাধ্যমে চিকেনটাকে একটু ছড়িয়ে দিব রুটির উপরে। এরপরে আমি আরেকটি রুটি চিকেনের পুর এবং রুটির উপর ভালো করে ছড়িয়ে দিব। রুটি চিকেনের পুরের উপর দেওয়া হয়ে গেলে আমি জয়েন্টে হাত দিয়ে টিপে টিপে সিল করে দিব, যেন চিকেনের পুরটা সাইড দিয়ে বের না হয়ে আসে। এই কাজটি কিন্তু আপনাকে খুব দক্ষতার সাথে করতে হবে। দেখুন আমার সিল করা হয়ে গিয়েছে। এখন আমি মাঝখানে আঙ্গুলের সাহায্যে একটা ফুটা করে নিব। ফুটা করার সময় কিন্তু খুব সাবধানভাবে করবেন, যেন চিকেনের পুরটা ফুটা দিয়ে বের না হয়ে আসে। এখন আমি চাকুর উল্টো দিক দিয়ে মাঝ বরাবর 2টি দাগ কেটে নিব। আমি আবারও বলছি, চাকুর উল্টো দিক, যেদিকে চাকুটার ধার নেই। চাকু দিয়ে দাগ কেটে আমি একটা স্টার শেপ তৈরি করে নিব।
তো এটা বলে বোঝানো যাবে না, আপনারা একটু লক্ষ্য করে দেখবেন আমি কিভাবে দাগ কেটে কেটে একটা স্টার শেপ তৈরি করে নিচ্ছি। স্টার শেপ করে কেটে নেওয়ার কারণে কিন্তু রুটিটা দেখতেও কিন্তু অনেক সুন্দর দেখায়। তো দাগ কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ডিম এবং দুধের মিশ্রণ ব্রাশের সাহায্যে ব্রেডের উপরে ভালো করে ছড়িয়ে দিব। ডিমের মিশ্রণ দেওয়া হয়ে গেলে আমি একটু সৌন্দর্য বৃদ্ধির কারণে আমি উপর থেকে একটু সাদা তিল ছড়িয়ে দিব ব্রেডের চারপাশে। রেডি হয়ে গেল আমার স্টার চিকেন ব্রেড। এখন আমি আপনাদের এটা চুলায় স্টিম করে দেখাবো। তো আমি আগে থেকে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা অনেকটা গরম হয়ে এসেছে। আমি কড়াইয়ের মাঝখানে একটা স্ট্যান্ড বসিয়ে রেখেছি। এখন সেই স্ট্যান্ডের উপরে আমি পিৎজার প্যানটাকে বসিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 25 থেকে 30 মিনিটের জন্য রেখে দিব। এই পর্যায়ে চুলার আঁচটা একদম লো হিটে রাখবো। রেডি হয়ে গেল আমার স্টার চিকেন ব্রেড। দেখুন কালারটা কত সুন্দর এসেছে এবং ব্রেডটাও কিন্তু অনেকটা ফুলে উঠেছে, একদম পারফেক্ট ব্রেড তৈরি হয়েছে। এখন আমি আপনাদের কেটে ব্রেডের ভিতরের অংশটা দেখিয়ে দিচ্ছি। আমার এই ব্রেডটা তৈরি হতে কিন্তু একদম 30 মিনিটই লেগেছে। তো দেখুন ব্রেডটা আমি কেটে নিয়েছি, ব্রেডের ভিতরে কত সুন্দর কালার এসেছে, খেতেও কিন্তু ভীষণ মজাদার। তো ভিউয়ার্স, কেমন লাগলো আমার আজকের এই চিকেন ব্রেডের রেসিপিটা? আশা করছি ভালো লেগেছে। আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার এই রেসিপিটা আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘরোয়া রান্না বিডির পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।